মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কোন পুরস্কার কাকে তুলে দিচ্ছেন, কে কোন এজেন্ডা বাস্তবায়ন করছে, সেদিকে যদি আপনার নজর না থাকে, তাহলে আওয়ামী লীগের যারা দোষী ছিল, যারা অপরাধী ছিল, যারা জুলুম করেছে, তাদেরকে যদি আপনারা বাংলাদেশে পুনর্বাসনের এজেন্ডা নেন, যেই ফাঁদ আপনারা তৈরি করছেন, ওই ফাঁদে বিএনপির পতন হবে। এই সময়ের বেশি দিন বাকি নেই। যে কোনো রাজনৈতিক দল, যে কোনো মার্কার ভোটার, তারা যদি অপরাধী না হয়, তাদেরকে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যারা অপরাধী ছিল, শুধু ভোটে জেতার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য, আপনারা যদি আপনাদের জায়গা থেকে তাদেরকে পুনর্বাসন শুরু করেন, তাদের হাতেই এই বাংলাদেশে আপনাদের পূর্বের মতো আবার শোচনীয় অবস্থা তৈরি হবে। বেশি দিন লাগবে না। আমার অনেক ভাই আছেন যারা মসজিদে ইমামতি করেন, যারা মুয়াজ্জিন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য অনেক বিএনপির নেতারা স্থানীয়ভাবে এখন আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে সেখান থেকে সরিয়ে তাদের দলীয় মদতপুষ্ট লোকদের ইমাম মুয়াজ্জিন পদে নিয়োগ দেওয়ার পায়তারা শুরু করেছে। একটা ভোট দেয়া যদি দোষের হয়, তাহলে তো ভোট হওয়ার দরকার ছিল না। কোন একজন ইমাম যদি একটা মার্কায় স্বাধীনভাবে ভোট না দিতে পারে, তাহলে তো ইমামের ভোটাধিকার থাকার দরকার ছিল না। কিন্তু এরপরও আপনারা যদি দলীয়ভাবে সেই কাজগুলোই করেন, যে কাজের কারণে আওয়ামী লীগের আজকে এই অবস্থা, তাহলে আওয়ামী লীগ যে পথে গিয়েছে, আমরা যদিও চাই না, কিন্তু দুঃখজনক ভাবে ওই একই পথে আপনাদেরকে সামনের দিনে হাঁটতে হবে।